আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খুব সহজ এবং সুন্দরভাবে নেককার সন্তান লাভের যে দোয়া এবং আমল, সেই দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে মুখস্থ করে নিব। তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না। ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিবেন। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে সোহান হায়দার। প্রিয় দর্শক, আমাদের যাদের সন্তানাদি হয় না, আমাদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, শুধুমাত্র তারাই বুঝবো বাচ্চা কাচ্চা না হওয়ার কতটা কষ্ট। তো আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে বিবাহের পরে আমাদের বাচ্চা হবে, আমাদের সন্তানাদি হবে, আমাদেরকে পিতামাতা আব্বা আম্মু বলে ডাকবে। তো আমরা যারা রয়েছি যে সন্তান হয় না, নিঃসন্তান রয়েছে যারা, তারা আমাদের এই ভিডিওতে শিখে দেওয়া আমল করলে ইনশাআল্লাহ তাআলা তাদের সন্তানাদি হতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো বয়সেই যে কোনো অবস্থায় সন্তানাদি দিতে পারেন। তাই আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঠিকভাবে চাইতে হবে। সঠিকভাবে চাইলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিতে পারেন। তো চলুন সর্বপ্রথম আমরা সেই দোয়াটি মুখস্থ করে নিই, তারপর দোয়াটি আমল করার সঠিক নিয়মটি আমরা জেনে নিব। প্রিয় দর্শক, এই আমলটি কুরআনুল কারীম থেকে নেওয়া হয়েছে। এই আমলটি যদি আমরা সঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো বয়সে আমাদেরকে সন্তান দিতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন সেই দোয়াটি, সেই আয়াতখানা এখন আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই। সকলে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং মুখস্থ না থাকলে মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াটি হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, দোয়াটি আমি আবারও পাঠ করছি। দোয়াটি হচ্ছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রিয় দর্শক, আরো একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমল করতেন। দোয়াটি হচ্ছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রিয় দর্শক, এই দুটি দোয়া ভিডিও দেখে আপনারা অবশ্যই মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। দোয়াটি আমল করার সঠিক নিয়ম আমরা জেনে নিই। এই দোয়াটি আমল করতে হবে 5 ওয়াক্ত সালাতের পর, সালাম ফিরানোর পর বৈঠকে বসা অবস্থায় এই দোয়া দুটি আমল করতে হবে। অবশ্যই এই দোয়াগুলি আমল করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং পরেও দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে হবে। প্রিয় দর্শক, সব থেকে ভালো হয় আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশিও যদি তাহাজ্জুদ নামাজের পর এভাবে দোয়া করেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা, আপনার মনের বাসনা পুরা করবেন। প্রিয় দর্শক, যে কোনো আমল 2-1 দিন করলেই সুফল পাবেন না। ধৈর্য ধারণ করে আপনি আমলগুলো করতে থাকেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে যে কোনো বয়সেই সন্তান দান করতে পারেন। আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনি সন্তানাদি লাভ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহান হায়দার। দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।